দর্শক, স্বাগত জানাচ্ছি চিকমা 24 থেকে। ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি সংসদ ভবন থেকে। দর্শক, আজকে কিছুক্ষণ পরেই কিন্তু জুলাই জাতীয় সনদে কিন্তু স্বাক্ষর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ, এবং 30টি রাজনৈতিক দলও কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং নিজ নিজ দলের পক্ষ থেকে কিন্তু তারা সেখানে সই করবেন বলেও কথা রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনে কিন্তু জামাতে ইসলামী যে দলটি রয়েছে তাদের দলের প্রতিনিধি কিন্তু ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছে, এবং তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে, এবং তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি নিয়ে কিন্তু তারা এই স্বাক্ষর করার জন্য কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে। এবং তাদের পাশাপাশি কিন্তু বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আজকে এই এক ঐতিহাসিক এক মুহূর্তে এসে এবং ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে তারা স্বাক্ষর করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্বাক্ষরকে ঘিরেও কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু জুলাই যোদ্ধাদের এক ধরনের বিশৃঙ্খলা কিন্তু তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু অনেকে আহত কিন্তু হয়েছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে হিকমা 24 লাইভের মধ্যে এখানকার পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু যে প্রতিনিধি দলগুলো রয়েছে, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তারা কিন্তু গাড়ি বহর করে করে কিন্তু ভিতরে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আপনারা জানিয়ে রাখতে চাই যে জামাতের যে আমির সহ অন্যান্য যে নেতৃবৃন্দরা রয়েছে তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত কিন্তু কিছুক্ষণ পরেই ঘটতে যাচ্ছে, এবং সেই সাক্ষী হতেই কিন্তু সারা দেশের মানুষ কিন্তু আজকে সংসদ ভবনে এই জুলাই স্বাক্ষরের মানে কি রয়েছে এবং কি কি রয়েছে সেখানে কিন্তু এটা আসলে জানার বিষয়। এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জামাতে ইসলামীর যে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে, এবং জুলাই যে স্বাক্ষর সেখানে তারা স্বাক্ষর করবেন। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমজনতার যে সভাপতি তারেক রহমান, উনিও কিন্তু এসেছে। কিছু আপত্তি আছে, তারপরেও লড়াই করেছি, যেহেতু সনদটা হয়ে গেলে আমাদের একটা কাজ শেষ হলো আর কি। আমাদেরই অনেক নোট অফ ডিসেন্ট আছে, তো নোট অফ ডিসেন্ট মানে আমাদের অনেকগুলো ছোট ছোট বিষয়ে আপত্তি আছে। তো এই আপত্তিগুলো থাকা সত্ত্বেও আমরা স্বাক্ষর করছি, এই জন্য এটা আমাদের সনদ এবং আমাদের সুরক্ষা, আমাদের নিরাপত্তা। পাশাপাশি এটা অনেকের গৃহদ্বন্দ্ব ছিল, স্বাক্ষর করবে কি করবে না। তো আমার জুলাই যোদ্ধারাও এখানে আন্দোলন করছে, আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের একটা দাবি ছিল, ওই দাবি নিয়ে আমরা গতকাল রাত থেকে কাজ করছিলাম। তা আলহামদুলিল্লাহ সেই দাবিটা মেনে নেওয়া হয়েছে এবং এখন সবকিছু স্বাভাবিক আছে দেখে ভালো লাগছে। এরপরেও কোনো কথা থাকবে? কথা তো থাকবে, কথা চলবে। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, 3 বছর 4 বছর 5 বছরের সংস্কার চলবে। আমরা সব আমাদের মতো করে দেখতে সাজাবো আর কি। থ্যাংক ইউ। দর্শক, আজকে জুলাই জাতীয় সনদকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে যে স্বাক্ষর দিবেন এবং সই করবেন সেটা ঘিরে কিন্তু রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারাও কিন্তু সেখানে এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহর করে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং ইতিমধ্যে জামাতে ইসলামীর যে আমির সহ অন্যান্য যে নেতৃবৃন্দ তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং আজকের এই জুলাই সনদের যে স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে, এবং পুরোভাবেই কিন্তু এই এলাকা অর্থাৎ যে সংসদ ভবনের যে এলাকা জুড়ে সেই পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি বহরে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক যে নেতাকর্মীরা রয়েছে তারা ভিতরে প্রবেশ করছেন, এবং তার পাশাপাশি যে অন্যান্য যে উৎসব জনতার ভিড়, সেই ভিড়ও কিন্তু বাহিরে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন যে আজকে আসলে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য যে অনলাইন এবং টিভি চ্যানেলগুলো রয়েছে সকল মিডিয়ার মাধ্যমে কিন্তু আজকের এই যে স্বাক্ষর অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি কিন্তু প্রচার করবেন, এবং সেখানে কিন্তু জমকালো আয়োজনের মাধ্যমে কিন্তু আজকের এই বিশেষ
দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি এবং নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই জুলাই জুলাই জাতীয় সনদ যে স্বাক্ষর করবেন সেটা নিয়েও কিন্তু বহু মানুষের মাঝে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু দেখা দিয়েছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেও কিন্তু জুলাই যে যোদ্ধা রয়েছে তারা এবং পুলিশ দুই পক্ষে কিন্তু সংঘর্ষের ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটে গিয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু থামছিল না তাদের এই যে সংঘর্ষ। তার পরবর্তী সময় যতটুকু জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং সেখানে জুলাই যোদ্ধারাও রয়েছে এবং পুলিশ যে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ দু একজন আহত হয়েছে। বিভিন্ন দিক থেকে ইটপাটকেল এসেছিল এবং সেক্ষেত্রে দেখা দিয়েছে যে অনেকে আহত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরে কিন্তু রাজনৈতিক যে নেতাকর্মীরা তারা ভিতরে প্রবেশ করছেন এবং জামাতের নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষরের জন্য কিন্তু ভিতরে প্রবেশ করেছে। এবং আজকে আসলে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষই কিন্তু আজকে এই জুলাই সনদের কি স্বাক্ষরে কি কি রয়েছে, যদিও একটু বলে রাখি যে সেখানে 44টি প্রস্তাব রয়েছে এবং কি কি প্রস্তাবে লেখা রয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে স্বাক্ষর হলে হয়তো জানা যাবে। সেক্ষেত্রে মানুষের মাঝে তুমুল আগ্রহ এবং প্রত্যাশার জায়গা কিন্তু এখনো তৈরি হয়েছে এবং নানা প্রশ্নের মুখোমুখিও কিন্তু মানুষ রাজনৈতিক নেতাকর্মীরা হচ্ছে তাদের দলের কর্মীদের কাছে। এবং ইতিমধ্যে দেখানোর যেটা চেষ্টা করছি যে এখানে এই মূল যে গেটটি রয়েছে এই গেট দিয়ে কিন্তু রাজনৈতিক যে নেতাকর্মীরা তারা কিন্তু ভিতরে যাচ্ছেন এবং জুলাই সনদে স্বাক্ষরের জন্যই কিন্তু আজকে যাচ্ছেন। এবং সেখানে বিশেষ করে এখনো কিন্তু বিএনপি আসেনি, তবে জামাত ইসলাম কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং আমরা আপনাদেরকে সরাসরি হিকমা 24 লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে জুলাই সনদকে যে অনুষ্ঠান জমকালো আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ হিসাবে কিন্তু উৎসব জনতার যে বীর সেই বীরও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং জুলাই সনদে স্বাক্ষরের যে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন ঘটনাও কিন্তু ঘটে গিয়েছে এবং সেখানে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে কিন্তু এক ধরনের সংঘর্ষেও জড়িয়েছে। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে এবং ইতিমধ্যে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণে এসেছে, তবে এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও কিন্তু যে সেনা প্রধান উনি কিন্তু গিয়েছে এবং দর্শক, এই যে আজকের এখানে আসলে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর বিভিন্নভাবে জুলুমের শিকার হওয়া মানুষগুলো 5 আগস্টের পরবর্তী সময় শান্তিময় একটি সময় মধ্যে দিয়ে কিন্তু এসেছে এবং 5 আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু মানুষের মাঝে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু কাজ করছিল যে কখন এই যে জাতীয় সনদ সেই জাতীয় সনদ দেওয়া হবে এবং সেখানে স্বাক্ষর করা হবে সে নিয়ে কিন্তু তুমুল আলোচনা এবং মানুষের মাঝে কিন্তু এক ধরনের প্রত্যাশা ছিল এবং আজকে আসলে সেই মুহূর্তটুকু এসেছে এবং কিছুক্ষণ পরেই সকল রাজনৈতিক দল মিলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ঐক্যমত্য কমিশনারের যে সদস্যরা রয়েছে তারা সহ কিন্তু সবাই মিলে আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষগুলো এসেছে এবং ইতিমধ্যে যে সংসদের যে মূল গেট সেই মূল গেট থেকে রাজনৈতিক প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করছে সেটাই আপনাদেরকে হিকমা 24 লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং কে কোথায় থেকে লাইভটি এই মুহূর্তে দেখছেন এবং